দর্শক, নতুন দিনের নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে। বেশ দীর্ঘদিন হলোই ইকবাল ভাইয়ের দোকানে আসা হয় না। আজকে আমরা জানবো যে ঈদের পর কত টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং বেচা কেনা কেমন সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন কথা না বাড়িয়ে ইকবাল ভাইয়ের সাথে কথা বলি। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আপনাকে আমার তরফ থেকে ঈদের অভিনন্দন এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জি ভাই, কেমন চললো ভাই এবার ঈদে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। কতগুলো গরু জবাই করলেন? 15টা গরু জবাই করছি। 15টা। এখন এখন কত টাকা দরে বিক্রি করতেছেন? মানে আমার কথা ছিল 25 রমজানের থেকে দাম বাড়ানোর, তা আমি 25 রমজান থেকে দাম না বাড়ায় চান্নাত থেকে না মনে 29 রমজানের থেকে 700 করে বেচতেছি। আর পুরো রমজান মাস 680 টাকা কেজি বেচছি। এখন কি গরুর মাংসের কি অবস্থা ভাই? এখন কি দাম কি একটু বৃদ্ধি নাকি? অনেক বেশি ভাই, একটু না। যে গরু ধরেন আমি 80-82 হাজার টাকা দিতাম, এখন কালকে ওই গরু 1,03,000 টাকা নিয়ে আসছি। 1,03,000। 1,03,000 টাকায়। সামনে তো কুরবানির জন্য মনে হয় যে একটু গরুর মাংসের দাম কি একটু সম্ভাবনা নাকি? আর এখন আমার মনে হয় যতটুকু সম্ভবত গরু শর্ট আছে এখন বর্তমানে। হ্যাঁ, শর্ট আছে। শর্ট আছে, এই জন্য গরু এত দাম। খামারে গেলে তো দেখে প্রচুর পরিমাণে গরু আমরা দেখি। আমার গরু তো আপনার ধরেন ওটা তো আমাদের উপযোগী না, তো ওটা তো কুরবানির জন্য। আর দু একটা খামারে আমাদের উপযোগী গরু থাকে। আপনার দেখেন বাংলাদেশে খামার কতটা আছে, আর কয়জন কষার কাছে বেছে, এটা একটু যাচাই করে দেখেন তো। খামারিরা যদি অর্ধেক কুরবানি রাখতো, অর্ধেক আমাদের দিত, তাহলে এই সমস্যার মুখে আমরা পড়তাম না। কতগুলো জবাই দিলেন? আজকে একটা দিছি। একটা দিছেন। মনে হয় যে একটু শুক্রবারে একটু বেশি কেনা বেচা হয় না? হ্যাঁ, শুক্রবারে 3টা জবাই দিছিলাম, আর শনিবারে না রবিবারে 2টা দিছি, তারপর থেকে একটা করে দিচ্ছি। একটা করে দিচ্ছেন। আর ঈদের পর তো একটু এমনি একটু ঢিলা ঢালা একটু কেনা বেচা। আবার আবার মনে হয় 10 তারিখের পর থেকে আবার আরম্ভ হয়ে যাবে। আমার চিন্তা ভাবনা আছে একটু দাম কমাবো, আবার এই 2-4 দিনের ভিতরে কিছুটা দাম কমাবো। হ্যাঁ, এখন সবকিছু বের হয়ে গেছে। রমজান, ঈদ দুইটাই চলে গেছে। এখন একটু দাম একটু কমাতে হবে। কমাবো। হ্যাঁ। আপনাদের কাছে তো সবাই একটু রেসপেক্ট করে একটু কম টাকায় গরুর মাংস খাওয়ার জন্য। জি জি, আমি আপনারা যদি বাড়ায় ফেলেন তাহলে তো একটু ঝামেলা। না না, ব্যাপার হচ্ছে কি, সবচেয়ে বড় কথা আমাদের কিনা এতটা দাম বাইরে গেছে ভাই। তারপরেও আমার চিন্তা আছে আমি 2-4 দিনের ভিতরে দাম কমাই দেবো। ঠিক আছে। কোনটাই জবাই করলেন, দামর নাকি? দামুর দামুর। হ্যাঁ, এটা যদি আমি সার বলি তো মানুষ বিশ্বাস করে নেবে। আমি একের কোয়ালিটির গরু জবাই দিছি, এই একদম নিশ্চিন্তে নিয়ে যাবে, সমস্যা নেই। গরু কোথা থেকে সংগ্রহ করতেছেন? একটা করে তো যেহেতু জবাই করতেছি তো গাবতলির থেকে কিনা হচ্ছে, এখন গাবতলী থেকে নিয়েছেন, তারপরে যখন বেশি হবে তখন তখন বাইরে যাবো। আমার চিন্তা ভাবনা আছে আমি শুক্রবার রাত্রে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি এরকম হয় তাহলে আমি বাড়ি যেয়ে, এখন যেহেতু সবাই চলে আসছে, রানিং হবে ব্যবসা, একটু হাটের গাবতলির বাইরে যাব। বাইরে গেলে তখন একটু দাম কমাই দেবো। আচ্ছা, আমরা একটু কয়েকটা পিস মাংস দেখি ভাই। এখন একটু আমাদের দেখেন যে কেমন কি মাংস ভাই বিক্রি করতেছে। এটা সামনের রানের মাংস, ঠিক আছে। সামনের রানের মাংস। এটা সামনের রান। এই কতটুকু আছে এর সাথে ভাই? এখানে কিচ্ছু নেই ভাই, যার সাথেই আছে, ঠিক আছে। এটাই আছে। এই এর সাথে আর কিচ্ছু যাবে না, এরকম দিয়ে দেবো। কি পরিমাণ হাড় থাকতে পারে? হাড্ডি ধরেন 2 কেজি গোছে 400 গ্রাম হাড্ডি হবে। 400 গ্রাম। জি, এখানে 2 কেজি। এটা হলো সামনের রানের মাংস। তারপরে আমরা আর একটা পিস একটু দেখাই ভাই। এই যে একটা সিনা আছে। এটা তো সিনা আছে। হ্যাঁ, এত বড় না ধরি। না না, তারপর দেখাই দিচ্ছি। সিনা, হ্যাঁ, একদম অরিজিনাল সিনা এটা original না ভাই? সিনা, হ্যাঁ। এটা এই গোছ আপনি অন্য জায়গায় যেখানে যাবেন 800 নিচে পাবেন না। 800 টাকা, হয় হ্যাঁ, না। গরু জবাই করলে তো এখন কোনটা আসলে দামর কোনটা সার গরু এটা না, আমি চেনা বলে বেচি ভাই, আমি সার বলি, দামরে দামর বলি, বলে বেচি আমি। এটা হ্যাঁ। চেনা যায় না কিন্তু। না, চিনা যায় না। সাধারণ পাবলিক কিন্তু ধরতে না, পারবে ধরতে পারবে না সাধারণ পাবলিক। এই মাংস সিদ্ধ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। অনেকে বলে যে আমরা বিভিন্ন জায়গাতে মাংস সংগ্রহ করি কিন্তু অনেক জ্বালাইতে হয় তারপরে সিদ্ধ হয়। এর কারণটা কি? এটা একটু বয়স্ক গরু হয়, একটু বয়স্ক গরু হলে মাংসটা একটু শক্ত শক্ত হয়, ওটা একটু সিদ্ধ করতে সময় লাগে। আপনি তো মনে হয় শুধু খালি গরুই জবাই করতেছেন, আর মহিষ টহিষ তো মনে হয় জবাই। না, মহিষ পারিনি জবাই করতে। মহিষ চিন্তা ছিল চান্নাতে জবাই করার, কিন্তু মহিষ তো 1,000 টাকার উপরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই মাংসের পিসটা ভাই কোথাকার? এটা গর্দানের মাংস, গর্দানের মাংস। গর্দানের মাংস তো খুবই টেস্টফুল। হ্যাঁ, তারপর এটা হলো এটা করেলি। হ্যাঁ, এটা চাপের মাংস, এটা চাপের এটা হলো মাংস। চাপের মাংস। হ্যাঁ, এটা হলো পুডের মাংস। পুটের মাংস। হ্যাঁ, এটা সামনে রান, এটা স্টিকের মাংস।
মোট কথা হলো এখন 700 টাকা কেজি দরে বিক্রি করতেছেন। আমরা আশা করি যে শুক্রবারের মধ্যে কি একটু না, কমে পেয়ে শুক্রবারের যাবো। পরে শুক্রবারের পরে। ধরেন সোমবার থেকে একটু কমাবো দাম। সোমবার থেকে হ্যাঁ, কেমন কি হতে পারে একটু আমরা যদি আগে থেকে একটু জানাইতে পারি সাধারণ। আগের থেকে না, আমি ধরেন 20 থেকে 30 টাকা কমাবো, 80 বা 70 টাকা করব। এখন 700 আছে, এখন আপনি 80 অথবা 70 করব। হ্যাঁ, দর্শক, আমরা একটু তথ্য দিয়ে রাখি, যেহেতু আমাদের রমজান গেল, ঈদও চলে গেল, এর মাঝে কিন্তু একটু গরুর দামও একটু বৃদ্ধি পেয়েছে, মাংস সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। আবার এখন আমাদের ইকবাল ভাই যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু সমস্ত কিছু শেষ, এখন হয়তোবা উনি 1 সপ্তাহের মধ্যে আপনাদের কিছু কম টাকায় গরুর মাংস দিবেন। সেটা হয়তো বা 670ও হতে পারে অথবা 680 টাকাও হতে পারে, এই দুটার যে কোনো একজন। টার্গেট। হ্যাঁ, হ্যাঁ, আমার এখন ব্যবসা বাণিজ্য কেমন? এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ, একটা গরু জবাই দিচ্ছ তো 4টার ভিতরে শেষ হয়ে যাচ্ছে। 4টার পর থেকে আর গোছ থাকবে না। কর্মচারী তো আপনি ঠিক অতগুলোই তো আছে। তাদের তো তাদের তো আর কাজ নেই। সরাতে পারতেন না, না। তা আমি তাদেরকে নিয়ে চলতেছি, কারো ছুটি নেই, দেখতেছেন তো আপনি, কারো ছুটি নেই। জায়গায় দেখি যে কাজে না আসলেও কিন্তু তাদের টাকা দিচ্ছে, অবশ্যই, এটা তো তাদের মানে পার্মানেন্ট। হ্যাঁ, এটা তো এটাই দিয়ে তাদের তো সংসার চলে। যদি আমি আমার সংসারটা দিয়ে চালাই তো তাদের দেখতে হবে না আমাকে, তা তো আমার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে না? ঠিক আছে, আজকে যেহেতু একটু ক্রেতা কম, আমরা তাহলে শেষ করে দেই। ইনশাল্লাহ আবার আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ যদি হায়াতে এবং রাখে। ভালো মাংস সবাইকে খাওয়ান, এটি আমাদের কামনা। আমি চেষ্টা করি ভাই, কারণ চেষ্টা করি। এই গরুর মাংস ভিডিও করলে তো অনেক কথা শুনতে হয় ভাই, যেমন আপনাদের শুনতে হয় আমাদেরও শুনতে হয়। আল্লাহ দুনিয়া বানিয়েছে ভালো মন্দ নিয়েই। পৃথিবী যতদিন থাকবে ভালো মন্দ মানুষ থাকবে। ভালো যেরকম ভালো বলবে, মন্দ মন্দই তো বলবে। ঠিক আছে না? তারপরে সবাই মিলেমিশে থাকি, একটু সহ্য করি, বরদাস্ত করি। আর আমি বলি, আপনারা গুজবে কান দিয়ে না আসেন, আইসে দেখেন, যদি মনে চায় নেবেন, নাহলে কোনো জোর নেই। আমার কাছ থেকে নিতে হবে এমন তো কোনো কথা নাই। জিনিসটা যাতে কেনা বেচা হবে, বেচা হবে। হয়তোবা 1 টাকা বেশি আর 1 টাকা কম, টাকা জিনিস থাকলে আপনি কেনা বেচা হবে। টাকা আপনার পছন্দ আপনার। পছন্দ আপনার। ঠিক আছে না? হ্যাঁ, আমাদের উজ্জ্বল ভাই একই কথা বলে যে ভাই টাকা আপনার, জিনিস হলো আমার, হ্যাঁ, যদি আপনার পছন্দ হয় নেন, আর না হলে পারতো কোনো কিছু কোনো করার কিছু নেই। ঠিক আছে না? তারপরে আমি চেষ্টা করি মানুষের ভালো দেওয়ার জন্য। ঠিক আছে না? এখন যদি 100-তে 2-1টা যদি মানুষের একটু হয় যায়, তারপর আমি সমাধান করে দিই। হলো কি, ধরেন 10 জনের কাছে বিক্রি করেছেন, একজনে একটু বেশি পড়ে গেছে, অনেক সময় তো হাতের আঙ্গুল তো সমান না, একটু কম বেশি হয়ে যায়, ওই একজনই কিন্তু গুজব। হ্যাঁ, আমি 27 রমজানে একজনের 130 কেজি গোছ দিছি। উনি আমার কাছে মানে 2-2.5 কেজি হাড্ডি চর্বি নিয়ে আসছিল। আমি রেখে আমি গোছ ফেরত, ওর বদলা গোছ দিয়ে দিছি। এটা তো আর তো মানুষ দেখে নাই, কিন্তু মানুষ তো বলে দেবে কি হাড্ডি চর্বি, কিন্তু হাড্ডি চর্বি বেশি দিই না আমি কারোরে। আমি তো দেখাই দিছি আপনাকে, দেখেন। আপনি আসবেন, হ্যাঁ, আপনি আসবেন, হ্যাঁ, এরকম পছন্দ করবেন, আগে মাপবেন, কাটাবেন না, আগে মাপে তারপরে কাটান। ঠিক আছে না? হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখি মাংস ধরলে এটা চুপচুপ করে পানি পড়ে, কিন্তু আমি কিন্তু আপনার এখানে কিন্তু এই জিনিসটা আমি ভাই, যেহেতু এটা মহল্লার মানুষ, ঠিক আছে, মহল্লার মানুষ আছে, তারপরে দূর দূরান্ত থেকে মানুষ আছে। ইদানিং বিশ্বাস করেন ভাই, আমি সত্যি কথা বলতেছি, ইদানিং আমার কাছে সরকারি মানুষ অনেক আসছে। কালকেও একজন রানিং আর্মি 27 রমজানে নিয়েছে, 29 রমজানেও নিয়েছে, কালকে এসেও নিয়ে গেছে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছে ভাই। বলছে আপনি না মানুষের সেবা করতেছেন। বিশ্বাস করেন ভাই, কিন্তু আমি কারে বলবো ভাই, এখন চলার পথে তো 2-1 জন মানুষের সাথে ভুল ভ্রান্তি হয়ে যাবে, হবে না ভাই? আমি তো আমাদের হ্যাঁ, এটা তিনি আমাদের। হ্যাঁ, ঠিক না? তারপর আমি চেষ্টা করি, যেহেতু আমরা মিডিয়ার জগতে চলে গেছি, চেষ্টা করি মানুষকে ভালো দেওয়ার জন্য, যাতে আমার নামে কেউ বদনামি ছড়াতে না পারে। হ্যাঁ, আপনি আগে একভাবে বিক্রি করতেন, এখন তো আপনি আসলে সবাই আপনাকে চেনে, মিডিয়াতে সবাই দেখে যে আসলে ইকবাল ভাই কেমন মাংস দিচ্ছেন। আশেপাশে আমাদের জামাল ভাই আছে, আমাদের পারভেজ ভাই আছে, হ্যাঁ, আকরাম ভাই আছে, সবাই মিলিত হবে তো আপনার বেচাকেনা করতেছেন, এবং এগুলো সবাই কিন্তু জানে এখন। জি জি। আর মানুষরা অনেক আশা করে আসে। এই যে আমার এই আজকে তো 1 তারিখ, এই 14-15 তারিখে আদমজিৎ থেকে মানুষ আসবে বিয়ের অনুষ্ঠানের গোছ নিতে 4 মণ। তত দূর থেকে যদি আসে, আমি যদি তাকে ঠকাই দিই, সে যে একটা বদদোয়া দেবে, বদদোয়াটা আমার কিন্তু কারেন্টের মতো লেগে যাবে। সে বিশ্বাস করে আসবে। এখন আমি তার দিক
গিয়ে আর যদি তার মতো যদি না দিই তাহলে নিজের কাছে তো খারাপ লাগবে। হ্যাঁ, শেষ করি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের এই পাশে আমাদের এক খালা আছে, একটু কথা বলি। খালা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? আছি আল্লাহর রহমতে ভালো। এই যে ইকবাল ভাই এখানে কেমন মাংস পাচ্ছেন আপনারা? এই যে এখনই তো আল্লাহ গ্যাঞ্জাম লেগে আছে। সিনার মাংসের লগে তো চর্বি দিবে না, চর্বি দিলে না আমি চর্বি সরাই তারপর লইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন পাচ্ছেন আপনারা এখান থেকে? ভালোই পাইতাছি আল্লাহর রহমতে। মানে তুলনামূলক অন্যান্য জায়গায় আছে একটু কম দাম আছে। না, লাল মাছটা হয়েছে আপনার 680 টাকা, হ্যাগনে 20 টাকা বেশি। লাল মাটিতে 680, হ্যাঁ 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 এক জায়গায় এক এক রকম। হ্যাঁ আবার দেখা যায় কি একটু কম বেশি হয়ে যায় কিনা, হ্যাঁ। এরকম হয়ে যাচ্ছে। কতদিন ধরে মাংস নিচ্ছেন? আল্লাহ অতটুকু মাংস দিয়েন না আমারে। না আপনি দিতেছেন কে বারে বারে কাটটা কুটটা? কতদিন ধরে নিচ্ছেন মাংস? আমি এই জায়গাতেই নেই অনেক বছর ধরে। হুম। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা একটু এক পলকে দেখা নেই। আসলে এখানে দেখেন আমাদের ইকবাল ভাইয়ের এখানে কেমন ধরনের গরুর মাংস এখানে কেনা বেচা হচ্ছে, আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখন 700 টাকা দরে আমাদের ইকবাল ভাই গরুর মাংস বিক্রি করছেন, এবং আগামী সপ্তাহে হয়তোবা আপনারা এখান থেকে আরও একটু কম টাকায় গরুর মাংস সংগ্রহ করবেন। আমরা এটা আশা করি যে ইকবাল ভাইয়ের মতো আরও বেশ কিছু সাধারণ যারা মাংস ব্যবসায়ী আছে ওনারা দাম কমাক এবং সাধারণ মানুষ খাক। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।